কেননা আমাদের এই আলুর প্রতি আমাদের প্রচণ্ড টান। এই আলুর যা ক্ষতি করেছে, আমরা কিভাবে কি করব। ওরা হাতিতে করেছে, হাতিতে কাল রাত্রে এসে রাত 1টা 1:30টার সময় হাতি এসেছিল, এসে আমাদের এরকম ক্ষতি করেছে। আলু বাড়ির তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর কি করে নতুন কি করে আর নতুন কিছু আর বলার আছে। আলু বাড়ি এই যে গাছ ভেঙে দিয়ে চলে গেছে, দেখুন ক্ষতিটা দেখুন, ক্যামেরা করে দেখলেন। বক্ষরাজ আলু। না কিসে ক্ষতি করেছে? হাতিতে। কখন এসেছিল হাতি? হাতি ধরুন 1টা 1:30টা। কত রাতে? গত রাতে 1টা 1:30টার সময় এসেছিল। তারপর কি করলো? তারপরে ধরুন এবারে এই আলু জমিতে কি করলো? আলু জমি নষ্ট করে দিয়ে চলে গেছে। আলু জমির উপর দিকে পেরিয়ে গেছে। কতটা ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের প্রায় সব মিলিয়ে ধরতে গেলে মানে কয়েকশো বিঘা ক্ষতি হয়ে গেছে। এই আলু চাষ করতে কতটা খরচা হয়? আলু চাষ করতে ধরুন মোটামুটি বিঘা প্রতি প্রায় 30-40 হাজার টাকা করে খরচা হয়। 50ও পেরিয়ে যায়, যে বছর বীজের দাম যেরকম থাকে সেরকম হিসাবে। ঋণ করে চাষ করি আমরা লোন নিয়ে চাষ করি। সেটাই তো আমরা সরকারের পক্ষ থেকে, সরকারের এখানে ওইটাই বিনতি অনুরোধ করছি যে যেমন এটা সরকার পক্ষ একটু আমাদের দিকে চেয়ে দেখে, গরিব মানুষের দিকে। সমস্যা মানে তো কি করে আমরা এই ঋণটা কি করে শোধ করবো? সরকার মানে কোথা থেকে দেবো আমরা মহাজনকে কি মিটাবো? কাছে পিঠে তো জঙ্গল নেই, হাতি লোকাল হয়ে চলে এলো। হ্যাঁ, লোকাল হয়ে চলে এলো। আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কে তো রয়েছি, পুরো আতঙ্ক। আবার যে গেছে, আবার যে তারা সেই হাতিগুলো যে ফিরবে না সেটাও আমরা বলতে পারছি না। আবার হয়তো ফিরতেও পারে দ্বিতীয়বার। আমাদের ক্ষতি আলু জমির প্রতি প্রচন্ড ক্ষতি হয়েছে। গত রাত্রে 1টা 1:30টার সময় হাতি এসছে। আমার সোনামুখী থেকে জয়পুর জঙ্গলে পার করছিল। আমরা মাঝে আছি, মাঝে চাষবাস করি ঋণ করে, কিন্তু আমরা আলুর যা অবস্থা করে দিয়েছে, আমরা ঋণ কি করে শোধ করব? আমরা তো চিন্তায় আকুল হয়ে আছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি
যেন এই ক্ষতিপূরণটা আমাদেরকে দেয়।